আমরা অনেকেই বলে থাকি না যে মালওয়াই পায়রা খুব নরম পায়রা, এরা ব্রিডিং প্রোগ্রেস খুব ভালো করতে পারে না। তো লালদা প্রায় সময় বলে থাকেন যে না আমার পায়রা এরা নিজেরাই ডিম বাচ্চা করে, মাঝে মধ্যে আমি হ্যান্ড ফিডিং করি। প্রিয় বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমাদের দক্ষিণে খুব নামকরা একজন পায়রা প্রেমীর লফটে। দিনের শুরুতে প্রথম কাজ ওনার এই লফট পরিষ্কার, তো এটা একটা খুব সুন্দর বিষয়। আমি অনেক লফটে গিয়েছি, তাদেরও ঠিক সেম দেখেছি যে দিনের শুরুতে সর্বপ্রথম কাজ হচ্ছে এই লফটটা ক্লিন করে নেওয়া। তো আজকে দাদার ঘরে এসেছি, আবারও কিছু পায়রার শখ হবে, আপনার ভিডিওর সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম লালদা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বলো? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। তো এবারে ভিডিওতে নতুন কি চমক থাকবে? নতুন চমক থাকবে, বাচ্চা আছে খান 30 বাচ্চা করেছি, আর 30 পিস মানে 15-20 পেয়ার খুব ভালো ভালো ধাড়ি বিটার পায়রা দেখাবো, এবং ব্রিডিং আমার ডিম বাচ্চা আছে সেগুলোও দর্শকদের দেখাবো, আর কিছু ওড়ান পায়রা ওড়াবো কিছু, সেটাও দেখাবো। লালদা, একটা কোশ্চেন কাজ করছে মনের মধ্যে যে মালওয়াই পায়রা সবাই বলে বাঁচানো খুব মুশকিল, বাচ্চা করা যায় না, আর এরা বাচ্চা খাওয়ালে উইক হয়ে পড়ে, বাচ্চা খাওয়াতে পারে না। তো তোমার ঘরে এত এত বাচ্চা কি করে হয়? এই তো চোখের সামনে আছে, কোনো পায়রা বক্স আছে, কোনো বাচ্চার বক্স আছে, কোনো পায়রা আনফিট আছে, দেখো সব বাচ্চা একদম টপ আছে, একদম ফিট আছে। তো যদি কোনো একটা টিপস যদি দাও, কারণ তোমার ঘরে আমি যতবার এসেছি ততবারই আমি 30-40 পিস বাচ্চা, ফ্রেশ বাচ্চা, একদম ঘরের করা বাচ্চা, মানে বাচ্চা তো তুমি আনাও না। আমরা সবাই জানি যে পাঞ্জাবি মালওয়াই পায়রার জগতে তুমি আজ বহু বছর আছো, কন্ট্যাক্টও তোমার অনেক আছে। যদি কোনো ভাই পায়রা পাঞ্জাবি খুঁজছেন ডাইরেক্ট আনাবেন, সেই ট্রান্সপোর্টটাও তুমি করে দাও। রিসেন্ট একটা আমাদের ক্লোজ ভাইয়েরও তুমি করে দিয়েছো। তো পাঞ্জাবি পায়রা অনেকে আছে ডাইরেক্ট নিতে চাই, কিন্তু কি করে আনবে না আনবে বুঝতে পারে না, সেসব হেল্পও তুমি করে দাও। সঙ্গে যোগাযোগ করলে আমি আইনে দেবো, অসুবিধা নেই। আর এছাড়া পাঞ্জাবি পায়রা তো আছেই আপনার কাছে, আজ কয়েক বছর ধরে আছে, এই পায়রাই চলছে। 1-150 পিস করে থাকে। তো একটা যদি কোনো টিপস দেওয়া যায়, এত ভালো ভালো যে তুমি বাচ্চা করো, সত্যি বলছি আমি খুব অবাক হয়ে যাই, প্রতিবারে আসি এত ফ্রেশ বাচ্চা পাই। শুনেছি যে কারেন্টে যেমন অল আউট দিচ্ছে, কেউ মর্টিং জ্বালিয়ে যাচ্ছে, আমার সেরকম কিছু আছে খবর তুমি দেখেছো? একদম কিছু না, সেই পুরাতন দিনের যে স্টাইল, একদম পুরাতন ফরম্যাটে, সেই ফলের পেটিতে পায়রা পুরো ফাঁকা জায়গায় রয়েছে। আমি একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে এটাই, খোপে অনেকে ওই যে গরু মোষে যে মশামাছি কামড়া কেটে যে ওষুধ দেয় ওটা বলে, কিন্তু ওটা আমি দিই না। আমি একটা দিয়েছি, সেটা হচ্ছে কর্পূর। কাপড়ে দেওয়া যায় কর্পূরটা, প্রত্যেকটা পেটিতে একটা করে দিয়ে রাখি, আচ্ছা, যাতে মশামাছি গন্ধে চলে যায়। বাহ, এটা সুন্দর টিপস পেলাম। কিন্তু আমার কাছে আমি প্রত্যেকটা খোপে দেখবে কর্পূর পড়ে আছে, কর্পূরটা দিলে গন্ধ থেকে মশামাছি একটু কম হয়। দেখুন বন্ধুরা, আপনারা বলেন মালওয়াই পায়রা বাঁচানো যায় না, আর দাদার কাছে আমি প্রায় 3-4 মাস বাদে আসি, পায়রা থাক চাই না থাক, কম থাক বেশি থাক আসি, তো সবই ভালোবাসার টান। তো দেখুন এবারেও দেখুন প্রায় 25-26টা বাচ্চা, পুরো ফ্রেশ বাচ্চা রেডি হয়ে গেছে, আবার খোপে বাচ্চা রয়েছে। তো ইনশাআল্লাহ লালদা, এর পরে কি নেক্সট ভিডিওতে আমরা অন্য একটা কিছু চমক দেখতে পারবো? অন্য চমক বলতে বাচ্চা তো সবসময় অ্যাভেলেবেল, আমার 28-30 পেয়ার করে ধাড়িতে বাচ্চা হয়, আর এবারে আনিয়েছি প্রায় 50 পিস মতো, 25 পেয়ার আনিয়েছি, সেগুলো সব করাবো। একদম সব টপ কোয়ালিটি, সব বাছাই করা মাল, একদম কোনো লডের পায়রা আমি নিই না, একদম পাঞ্জাবের সেরা ঘরের পায়রা, এবং সব বাছাই করে জোড়া করে আনানো হয়েছে, সেগুলো সব করাবো, দেখবেন। আচ্ছা, এবারে ভিডিওতে আমি একটা কথা শেয়ার করি, যেটা কিন্তু কখনোই দর্শক বন্ধুদের বলা হয় না, কারণ একটা কথা আপনাদের প্রত্যেকের মনে কাজ করে। অনেকেই আমার সাথে যখন পার্সোনালি দেখা হয় তখন আপনারা বলেন যে লালদা তো এত পায়রার লেনদেন করেন, আর সত্যি বলতে এমন প্রাইস পয়েন্টে দেন, হেরক কোনো দাম নেন না পায়রা, উনি জাস্ট খুব সুন্দর রিলেশন আছে পাঞ্জাবে, আনান অ্যান্ড দিয়ে দেন, নিজেরও যে শখের পায়রা থেকে বাচ্চাগুলো হয় দিয়ে দেন। এবার আপনারা প্রায় সময় বলে থাকেন যে পায়রা যদি ভালো হচ্ছে তাহলে লালদা নিজে কেন টুর্নামেন্ট খেলছেন না, বা লালদার লফটের কি আপডেট। আপনাদের আমি সত্যি কথা বলি যে আমিও এটার অনেকটাই মানে এটার উপর দিয়ে আমি ফেস করছি। আমি জানি যখন জয়েন্ট প্রপার্টিতে কেউ থাকে না, তখন একটা ছাদকে অকুপাইড করা সম্ভব হয় না সবার পারমিশন না নিয়ে। আলিমদা, এই যে কথাটা বলেছো খুব ভালো প্রশ্ন করেছো, এইটা আমিও দর্শকদের কাছে বলতে মানে ভালো লাগবে। আমার 19 তারিখে জয়নগরে একটা খেলা করা ছিল, সামনে 19 তারিখে। আমার এখন নর্মালি 7 ঘন্টা 7.5 ঘন্টা উঠছে পাট্টা পায়রা, আমি এক্ষুনি ওড়াবো যদিও। তো আমার কিছু রিলেটিভ আছে, ওরাও নাম দিয়েছে, আমারও নাম দেওয়া ছিল।
তো রিসেন্টলি আমার পাঞ্জাব থেকে পায়রা ঢুকেছে ঈদের পরে। আমার ঈদের একটা ব্যবসা থাকে সবসময়, আমার টেলারিং ব্যবসা আছে, খুব চাপ ছিল। আমি ঈদের আগে পায়রা আনাতে পারিনি, আর খেলাটা ঠিক ঈদের পরেই পড়েছে। আর ঈদের আগে পায়রাটা আমি আনাতে পারিনি, এই জন্য ব্যবসা খুব সূত্রে চাপ ছিল। ঈদের পরে 3 লট পায়রা এসছে, তো পায়রা পুরো ছাদের চারদিকে আছে, দেখো ভিডিও দেখাও, পুরো চারদিকে পায়রা আছে। এই লকটা আছে, ও লকটা আছে, ও লকটা আছে, এই আছে, এই আছে, এদিকে আড্ডা সেকশনে তো আছে এই আড্ডা সাইডে। সেকশন দেখো, এপারে এসো। আড্ডা সেকশনটা নর্মাল আলাদা করে সব দরজা ভাঙা, ঠিক আছে। আর এই পাঞ্জাবি পায়রা হোক আর যে কোনো পায়রা জোড়া নিলে ও পায়রা ওড়ানো খুব কঠিন ব্যাপার। খুব কঠিন হয়ে যাবে। তো সবে 7-8 পর করে হয়েছে, সব জোড়া টানে থেকে দরজা ভেঙে যাচ্ছে। আমি নতুন লক করবো এদিকে। তো নামটা আমার বন্ধুরা সব দিয়ে রেখেছে। আর আমার এতগুলো পায়রার ভিতরে ট্রিটমেন্ট করে এ করা অসম্ভব ব্যাপার। যারা বলতে চাইছে যে পায়রা হয়তো লালদার ওড়ে না বলে খেলে না, এরকম কোনো ব্যাপার নেই। যারা আসবেন পায়রা যদি বলে উড়িয়ে দেখে নেবো, আমার ওড়ানো পায়রা 14-15 আছে, আমি বেঁচে দিয়েছি অনেকগুলো, যেগুলো আমি বাচ্চা এগুলোটা আমি রেখে দিয়েছিলাম। তো এর আগে মাস 2 আগে, মাস 2 আগে সুকামুল্লা এসে ভিডিও করেছিল, তাতে আমি দেখেছিলাম প্রায় 40খানা বাচ্চা। সে বাচ্চা সব সেল হয়ে গেছে। তো তারপরে সব বাচ্চা টুকটাক বিক্রি হয়েছে, 2 জোড়া 3 জোড়া করে সব নিয়ে গেছে। তো তারপরে কটা আছে, একজনের সঙ্গে কথা হচ্ছে, তাকে দেবো। তো যাই হোক, যদি বাচ্চা কারো সে ভাই অলরেডি প্রায় 30টা মতো বাচ্চা নিয়েছে, 10টা বাচ্চা নিয়ে আরো বলছে 30টা বাচ্চা লাগবে, তাই তো? অ্যাডভান্স করে রেখেছি। হ্যাঁ, তবুও আমি দর্শকদের দেখে দেখাচ্ছি, যদি সে না নেয় সেই হিসেবে দেখাচ্ছি। আর যদি কারো দরকার থাকে, হয়তো এই লটে হবে না, পরের লটে হবে। সব তো এদের বাপমা সব ডিম বাচ্চাতে রয়েছে, একদম একদম সব খোপে ডিম এবং বাচ্চা আছে, প্রায় 28-30 ডিয়ার আছে ধারে। একদম একদম সব খোপে কিন্তু বাচ্চা অলরেডি ফুটে গেছে। সব ফুটে গেছে, ওদের ওদের বড় বাচ্চা এগুলো সব ডিম বাচ্চাতে আছে। আচ্ছা। তো যাদের বাচ্চা সব সময়ের জন্য আমার কাছে বাচ্চা রেডি থাকবে। তো আমরা ইনশাআল্লাহ কি নেক্সট একটা লফটের কিছু আপগ্রেড হ্যাঁ, দেখতে পারি, তাই তো? এইদিকে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তো। হ্যাঁ, লক আমার জয়েন্ট ফ্যামিলি, দাদাদের সঙ্গে একটু সমস্যার কারণে আমি লক বানাতে পারছি না। তো লকটা এটা হবে, কথাবার্তা হয়েছে, এইটা পুরোটা লক হবে। 4টে লক করবো, 1 মাসের ভিতরে লক হয়ে যাবে বাহ, ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন Next বার- যেন লালদা একটা মানে ভালোভাবে পায়রা রাখার জন্য ব্যবস্থা দিকে করতে পারেন। তুমি ভিডিও বানাতে আসলে দেখতে হবে লকটাই ভিডিও বানানো বাহ হচ্ছে। বাহ বাহ, ঠিক আছে। আসুন বন্ধুরা, আমরা দেখুন এখানে কিছু বাচ্চা আপনাদের দেখাই। একদম মানে দাদা পুরো পার্ট বাই পার্ট করে বাচ্চাগুলো সাজিয়ে রেখেছেন খাঁচায় সুন্দর করে। এই দেখুন, বেরিয়ে যাবে শিয়ানা বাচ্চা। এই দেখুন, আচ্ছা, কালার কেটে দেখেছো? বাহ, আমার একটা বাচ্চা। এই পুরো কাসমা, হ্যাঁ। হ্যাঁ কাসমা মালবাই, এদিকে লাল মালবাই, সাদা, এটা হালকা জিরি আছে, ওগুলো ফুলসিরা হয়ে যাবে আই গেস। তো এই একটা সেট কিছু বাচ্চা দেখছেন এখানে দেখুন, একদম ফ্রেশ ফ্রেশ পিলাঙ্কা আইস, সাদা কালো, চোখগুলো দেখুন এখন থেকে মনি দেখুন পুরো পিন হয়ে যাচ্ছে। আপনারা ভালো করে দেখুন, এই দেখুন চোখটা দেখুন, এখন থেকে পুরো পিন চোখ হয়ে যাচ্ছে। আর এই পাড়াটা না আমি প্রথম থেকে লালদার কাছে খুব দেখছিলাম, আমি মালবাই করি না, বাট এর ঠোঁটটা দেখুন পুরো পিচ কালো, আর এর পা দেখুন কীরকম এসছে। এখানে কত সুন্দর সুন্দর সব বাচ্চাগুলো রয়েছে। আচ্ছা, আমরা নিচে একটু চলে যাব, এখানেও দেখুন 3টে বাচ্চা রাখা রয়েছে। দাদা কতটা সময় দেন পায়রাকে, যে এরকমভাবে মানে প্রতিবার 30-40টা করে বাচ্চা সেট বাচ্চা আমরা পাই। বাচ্চা করতে গেলে কিন্তু যথেষ্ট মেহনত লাগে। এখানে কটা বাচ্চা আছে, 2টো লাল বাচ্চা একটু আমি দেখাচ্ছি। এই বাচ্চা দুটো দেখুন কত সুন্দর বাচ্চা এসছে, আমার সাদা কালার, মানে সাদার পেট থেকে এরকম লাল বাচ্চা এসছে। ও দারুণ, দেখুন বাচ্চাগুলো। আমি খাওয়াচ্ছি না কিন্তু, টোটালো বাম্মা খাওয়াচ্ছি। আচ্ছা, হ্যান্ড ফিডিং ছাড়াই এরকম এসছে। হ্যান্ড ফিডিং ছাড়া। ঘুরে যায়। লালদা তো আপনারা সবাই জানেন যে মালবাহী পায়রাই করেন, তাও এখানে 4টে বাচ্চা আপনারা দেখছেন। এখানে গোল্ডেন বাচ্চা 1 সেট আছে, আর 1 সেট টেডি বাচ্চা আছে। এর অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এই পায়রা কেন। তো ব্যাপারটা যে বাংলাদেশের এক দাদার সঙ্গে লালদার খুব সম্পর্ক ভালো, পাঞ্জাবি পায়রা বাংলাদেশে দাদা পাঠিয়েছেন, দাদা ট্রান্সপোর্ট করেও দেন। যদি দূর থেকে কোনো ভাই একসাথে অনেক পায়রা নিচ্ছেন, দাদা ট্রান্সপোর্ট করে দেন, ট্রান্সপোর্টের খরচা আপনাদের পড়বে। তো সেই দাদার থেকে পায়রা লেনদেন হয়েছে, পাঞ্জাবি পায়রা। ইনফ্যাক্ট ওখান থেকে আমাদের কলকাতায় দাদা টেডি পায়রা করিয়েও দিয়েছেন। তো সেই সুবাদে উনি 4টে পায়রা আর কি আশা করেছিলেন যে 4টে বাচ্চা দিলে ভালো হয়, শখ করব।
বাট এত মালবাহী পায়রা প্রায় আনুমানিক আমি যা দেখতে পাচ্ছি না লফটে মানে 100+ মালবাহী পায়রা। তো টেডি পায়রা আর কন্টিনিউ হবে না, 150-র উপরেই পায়রা আছে। তো এই 2 পিস গোল্ডেন বাচ্চা আর এই 2 পিস টেডি বাচ্চা এগুলো সেলে রয়েছে, ইচ্ছুক ব্যক্তিরা একটু ফোন করে নেবেন। লালদা কিছু পায়রা উড়িয়ে যে শখ করাচ্ছেন, এখন বেলা বাজে 11টা। তো দাদা বলছেন যে এই মুহূর্তে 6:30+, 7 ঘন্টার কাছাকাছি এই পায়রাগুলো ফ্লাইট করছে। অ্যান্ড এগুলো হচ্ছে শুধু মাদি, দাদার ঘরে কিন্তু নরও আছে। তো নর আর মাদি একসঙ্গে ফ্লাইট দিচ্ছেন না, আজকে শুধু মাদিগুলো ফ্লাইট দিচ্ছেন। তো আপনারা দেখছেন এই লালদার ঘর থেকে পায়রা ওড়ার সুন্দর একটা মুহূর্ত। অ্যান্ড যারা আসবেন লালদার বাড়িতে তারা নিজের থেকে চোখের সামনে বসে এই পায়রাগুলোর ফ্লাইট দেখে আপনারা শখ করবেন। পায়রাগুলো দেখুন ইনস্ট্যান্ট পিক আপ নিয়ে নিয়েছে। অ্যান্ড এই পায়রাগুলো না লালদার বাড়িতে আমি এসে দেখেছি যে প্রথমে কিন্তু এরকম একটু পিক আপে দৌড়াবে, তারপর আবার হাইটে গিয়ে একটু স্লো মুভিং হবে অ্যান্ড ভ্যানিশ হয় না। কেন আমি একবার দাদার বাড়িতে প্রায় অনেকক্ষণ ছিলাম, তো আমি পায়রাগুলো ঘন্টা 2-2.5 ওরাই দেখেছি, ওনারটা স্টাইলটা দেখেছিলাম। পায়রাগুলো পুরো ভ্যানিশড হবে না, নিচে আসলে পিক আপে থাকবে, উপরে গেলে একটু ভাসবে, ভেসে আবার আপ ডাউন করবে। আপনারা দেখছেন এবারে রিসেন্ট আসা কিছু পায়রা লালদার লফট থেকে। প্রায় এখানে 6-7 পেয়ার পায়রা আছে, প্রত্যেকটাই পায়রা দেখুন হোয়াইট অ্যান্ড পিলাঙ্কা আর হোয়াইট চোখের মধ্যে দিয়ে আছে। আর আপনারা জানেন যে দাদা দীর্ঘদিন যাবৎ এই জগতে আছেন, পায়রা আনাচ্ছেন, পায়রা দিচ্ছেন। কোনো ভাই দাদার বাড়িতে এসছেন, কোনো পেয়ার পছন্দ হয়েছে দাদা দেননি, এরকমটা হয়নি। কারণ ওনার বক্তব্য খুবই ক্লিয়ার যে দেখুন আমার সাথে যেরকম সম্পর্ক পাঞ্জাবে আছে আমি পায়রা পেয়ে যাব, কিন্তু এখানকার যে ভাইরা ডাইরেক্ট আনতে পারছেন না, ভয় পাচ্ছেন বা কি করে আনবেন জানেন না, তারা এসে শখ করুক। তো এখানে জাস্ট আমি 7টা পেয়ার দেখালাম, আমি লফটের আরও একটু ওভারভিউ দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে কত পায়রা এই মুহূর্তে প্রেজেন্ট দাদার লফটে রয়েছে। এই একটা সেকশন দেখছেন, এখানেও বেশ ভালো ভালো কিছু পায়রা রয়েছে, আপনারা দেখুন। আর অনেকেই হয়তো এটা মন্তব্য করেন যে লালদাকে আমরা ফোন করি 3,000, 3,500, 4,000, কিছু পেয়ার 5,000 টাকা পর্যন্ত লালদা বলেন। তো দামটা একটু বেশি হচ্ছে, মালবাহী পায়রার এই দাম না। এটা আমি আপনাদের বলতে চাই বন্ধুরা যে মালবাহী পায়রা অনেক সময় লটে তো আসে, আপনারা সবাই জানেন যারা এই মালবাহী পায়রা করেন। কিন্তু যদি আপনারা পছন্দ করে যদি পেয়ার আপ করে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু প্রাইস পড়ে। তো লালদা সবসময় প্রেফার করেন যে ওখান থেকে নিজের চয়েস করে পেয়ারগুলো বাছাই করে আনার। দেখুন এখানে পায়রাগুলো দেখুন, আর এবারে যে পায়রাগুলো এসছে না একদম ফিট অ্যান্ড ফ্রেশ পায়রা এসছে। পুরো বডিগুলো দেখুন, পুরো ফ্রেশ বডি, পিলাঙ্কা চোখও আছে আর হোয়াইট চোখও আছে। দাদার এইদিকে আপাতত টেম্পোরারি আড্ডা সেকশন করা আছে। এখানে দেখুন কিছু বাচ্চা পায়রা রয়েছে যেগুলো এখনও আকাশ সেটিং হয়নি, তবে রেডি আছে, কিছুদিনের মধ্যে এরা আকাশে চলে যাবে। আর যদি কোনো ভাই চান তাহলে সে ভাইকে দাদা দিয়ে দেবেন শখ করার জন্য। আর এইদিকে দেখুন এইগুলো হচ্ছে নরগুলো, উপরে আপনারা দেখেছেন যে কিছু মাদি পায়রা ফ্লাইট দেওয়া হয়েছে, 14-15টার মধ্যে এখন ফ্লাইটের পায়রা রেডি আছে। তো সেখান থেকে কিছু মাদিগুলো আনা হয়েছে আর নরগুলো এখানে রয়েছে। এবারে চলে এলাম দাদার লফটের একদম মেন জায়গাতে। এইখানেই হচ্ছে দাদার পুরো পায়রার প্রোগ্রেস। প্রতিটা ব্রিডিং কেজে আপনারা দেখুন প্রত্যেকটা খোপে জোড়ায় বাচ্চা অ্যান্ড জোড়ায় ডিম নিয়ে বসে আছে প্রতিটা খোপে। এখানে প্রায় 30 পেয়ার মতো জোড়া বসানো আছে পায়রা। প্রতিটা খোপে দেখুন জোড়া পায়রা রয়েছে। এখানে কালো একটা পেয়ার রয়েছে, একটু আগে আপনাদের লাল পেয়ার দেখিয়েছি। এখানেও দেখুন পায়রা রয়েছে, আর নিচে এখানেও দেখুন একটা পেয়ার বসানো রয়েছে।
তো এই সেকশানে মোটামুটি 30 পেয়ার মতো রানিং এই মুহূর্তে রেডি পেয়ার রয়েছে ডিম বাচ্চা নিয়ে, অ্যান্ড বাইরে প্রায় 25 পেয়ার মতো যেগুলো সিঙ্গেলে রয়েছে। আর ওরান লফটে তো পায়রা আছে, সব মিলিয়ে আপনারা বলতে পারেন যে আনুমানিক 150 প্লাস পায়রা এই লফটে আছে। অ্যান্ড লালদা যারা আসবেন বাড়িতে পছন্দ করে নিতে পারবেন তো, মানে এরকম কোনো ব্যাপার নেই যে এইটা দেবো না বা ওইটা দেবো না? কোনো গল্প হবে না। আচ্ছা, দেখুন দাদার লফটে তো পায়রা আপনাদের দেখালাম আমাকে অ্যারাউন্ড গুনলে হয়তো 150 প্লাসই হবে, কম তো হবেই না। তাও কিছুটা ব্রিডিং পায়রা শখ করালে হয়। তো এই মুহূর্তে রানিং যেগুলো ব্রিডিং পেয়ারে বসে আছে সেখান থেকে কয়েকটা পেয়ার আপনাদের শখ করা আছে। তার মধ্যে প্রথম একটা হোয়াইট পেয়ার দেখুন, পাথরের মতো পুরো চোখ, একদম সাদা মণি, বাট এর মধ্যে একটা দেখার বিষয় আছে। চোখের দেখুন মণির পাশে একটা খুব সুন্দর একটা রিং রয়েছে, দেখুন আপনারা ভালো করে নোটিস করুন এই রিংটাকে, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, আমি এই জন্যই একটু আগে বলছিলাম যে মালবাই তো কম দামে অনেক ভাই পায়রা দিচ্ছেন, দাদা কিন্তু হ্যাবক বেশি নেন না, 3, 3.5, 4 টাকার মধ্যে জোড়া নেন, বাট পায়রা উনি বেছে বেছে বাছাই করে আনান। আর দাদা মোটামুটি যেটুকু আমি অনেকের কাছে জানতে পারি, অনেক ভাইকে তো তুমি ডাইরেক্ট পায়রা এনেও দিচ্ছ। এনে দিচ্ছি তো, বললে 50 টাকা ডাইরেক্ট এনে দেবো, অসুবিধা সেক্ষেত্রে কি ট্রান্সপোর্টেশন খরচাগুলো তো লাগ দিতে হবে? খরচা দিতে হবে, যা দাম দিতে হবে, হাওড়া থেকে ওখানে নিয়ে নিতে হবে। আচ্ছা, আর যদি কোনো ভাই তোমার থেকে ডেলিভারি চায়? আমার থেকে ডেলিভারি আগে করতাম, এখন ডেলিভারি আমার এখানে তো মেন রোডের উপর বাড়ি। আচ্ছা, ডেলিভারি বয় পাওয়া খুব মুশকিল। আর ডেলিভারি বয় যাচ্ছিল, আচ্ছা এদিক ওদিক যাচ্ছিল, ফোনটা চুরি হয়ে যাওয়াতে আর যাচ্ছি না, ডেলিভারি ওখান থেকে আমি বন্ধ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে সবাই বাড়িতে আসলেই ভালো হয়, তাই তো? টাকা দিয়ে মাল কিনবে, দেখে শুনে বুঝে সুঝে নেবে। আর যে নিচ্ছে পায়রা সে যদি কোনো ডেলিভারি ঠিক করে সেটা তার ব্যাপার। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এই মুর্শিদাবাদ থেকে একজন বললো ডেলিভারি বয় যাবে, তুমি দিয়ে দাও। হ্যাঁ দেবো। আচ্ছা, প্রতিবারের মতো কি এবারেও কোনো নাসাল বলা হবে নাকি না কোনো নাসাল বলা হবে না? নাসাল ওসব আমার মেন মাথায় থাকে না। নাসাল কি? আচ্ছা, আমার নাসাল হচ্ছে আকাশে এই আকাশে উঠছে পায়রা। আমার মনে হয় পয়েন্ট হয়ে গেছে নাকি? কি হয়েছে পায়রাগুলো এই এই আসছে, এই যে এই দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ একদম একদম। এই পেয়ারটা দেখুন, স্ট্যান্ডিংটা এটার মাদা আছে, এটা মাদা ছাড়লাম, এটা নর। শুধু জামনি পাঞ্জা দেখা, শুধু পায়রা গেট আপ দেখো। বাহ, ডিম বাচ্চা ফুল গ্যারান্টি থাকবে? একদম ফুল গ্যারান্টি। সুন্দর পেয়ার। এরকম পেয়ার কিরকম দাম পড়তে পারে একটা আন্দাজ তাও? এরকম পেয়ার 4-5 পড়ে যাবে। এই আচ্ছা। পেয়ারটা 4 থেকে 5-এর ভিতরে থাকবে। ওকে, আপনারা শুনেই নিলেন বন্ধুরা, আমি বলেছিলাম আপনাদের 3000 টাকা থেকে মোটামুটি 5000 টাকার মধ্যে ধাড়ি পেয়ার থাকে। আর বাচ্চা পায়রা অ্যাভারেজে 1000 টাকা পিস ধরে থাকতে পারেন, খুব রেয়ার বাচ্চা 1200-1500 পিস হয়। আসলে আমরা আরো কিছু পায়রা আপনাদের শখ কর। নেক্সট একটা মনের মতো পেয়ার দাদা বার করছেন। এটা নতুন আনানো হয়েছে, আমার খুব শখ ছিল একটু লাল পেয়ার, 1-2 পেয়ার। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে কালো পায়রা লাল পায়রা কেন আনছে না লালদা, তাই তো? সাদা পেয়ার তো সবসময় করছি, এবারে লাল পেয়ার বলে রেখেছিলাম যে দাদা আমার লাল পেয়ার লাগবে 1-2 জোড়া। বলা আছে ট্যাটিরা পেয়ারও বলা আছে, তো ঠিক মনের মতো হচ্ছে না বলে আমি নিচ্ছি না। আচ্ছা, তো এই পেয়ারটা এবারে আনানো হয়েছে। যাক, দাদার শখ ছিল, আর আমিও লাস্ট ভিডিওতে বলেছিলাম দাদা এবার লাল কালো টাটিরা যেমন দেখতে পাই। অনেকদিন তুমি মালবাই পায়রা করো, তোমাকে এক নামে পুরো পশ্চিমবাংলা মানে শুধু লালদা মালবাই পায়রা বললেই হবে। তো মানে এতটাই পরিচিতি হয়ে গেছে। আর সত্যি বলতে আমার ভিডিও করতে এসেছি সকাল থেকে এখনো পর্যন্ত 7-8টা কল এসে গেল যে বাড়িতে এসে দাদা একটাই কথা সবাইকে বলছেন যে পায়রা অনেক আছে, বাড়িতে এসে দেখে নিয়ে যাও। তো আসেন এই প্যাডে ছেড়ে দেখায়। এটা নর আছে। দেখুন বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে যখন এত ফোন আসছে পায়রার জন্য লালদার, তাহলে ভিডিও কেন করা হচ্ছে? লালদার একটাই কথা প্রথম থেকে, যে ওনার কাছে আলাদা করে ফোন করে ফটো ভিডিও করে দেওয়াটা সম্ভব না, কেন উনি আর একটা পেশায় যুক্ত আছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমরাও যে প্রথম থেকেই শখের কাজটা করছি, আমি করছি, আমাদের সুকমল ভাই আছেন উনিও করছেন। তো লালদার একটাই কথা যে হোক না, যে তোমরাও আসো, ভিডিও শখটাও হোক, আমিও পায়রার লেনদেন করি, সব রকম মিলে সবার সাথে হাতে হাত মিলিয়ে শখগুলো হোক না। তো লালদার এই কনসেপ্টটা সত্যি আমার খুব ভালো লাগে, কারণ উনি আমি দেখেছি অনেকবার এসে পায়রা কম নেই, মানে অল্প কটা পায়রা, তাও কিন্তু উনি ভিডিও করিয়েছেন যে আলিম ভাই আসো। তো এই একটা সেট দেখলেন, এটা মানে কী বলবো, এটা লাজবাব কোয়ালিটি একটা সেট আপনারা দেখছেন। পায়ে সব রিং ট্যাগও পরানো রয়েছে। আসুন একটা পেয়ার শখ করা। দাদার এটাও কি এইবারই আনা? না, এই সব এইগুলো আনা। বাবার নটার চোখ দেখুন, ওরে সর্বনাশ, দারুণ না চোখটা? হালকা একটা ব্লুইশ ভাব আছে হোয়াইটের মধ্যে,
আর নীলচেল নীলচেল দানাও আছে প্রচুর চোখটার মধ্যে। ওই ওরে বাবা, তেজ দেখুন। এই হলো নটটা, আর এই হলো মাদি। বাহ, সব থেকে বড় কথা না দাদা, পায়রা তো ঠিক আছে ট্রানজাকশন করছেনই, সাথে পায়রা ওড়াতেও ভালোবাসেন। আর এবার সব পেয়ারগুলো এসছে দেখুন, সব ট্যাগ লাগানো, সব বড় বস্তা দিয়ে ঘরে পায়রা আছে। ফুল অ্যাক্টিভ প্রত্যেকটা পায়রা, এবারে অ্যাক্টিভ পায়রা একদম। অনেকে পায়রা দেয় নর দুটো সব দিয়ে বলবে নর মাদা আছে, আর ডিম দেবে না দিয়ে বলবে ডিম দেবে। সেরকম কোনো এইটা গল্প কিন্তু আমার লালদা আমি মানে সত্যি মানতে হবে তোমার কাছে। আমি ধরো আজকে তো প্রথমবার আসছি না, তুমি এনে আগে তোমার জোড়ায় বসিয়ে দাও, হ্যাঁ। ডিম চেক করে নাও, তারপরে নর্মালি ডিম চেক হয়ে গেল, তারপর তুমি সবাইকে দাও। এটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করছি অন ভিডিওতেই। এই একটা পেয়ার দাদা দেখাচ্ছেন, কি বলবো বন্ধুরা, আমি তো মালবাহী পায়রা করি না, খুব সত্যি এক্সপিরিয়েন্স নেই, শুধু এই ভিডিও করতে গিয়ে গিয়ে শুনে শুনে দেখে দেখে আমার যেটুকু এক্সপিরিয়েন্স। এই পেয়ারটা দাদাও বলছেন যেরকম তারিফ করছেন, সেরকম আমারও খুব সুন্দর লাগছে। এর গায়ে একটু হলে মাংস নেই, শুধু পালকে পালো, কিন্তু পায়রা ছাড়বো দেখবো ফোলা ফোলা লাগবে। পুরো কাচ্চি পিলাঙ্কা বলে না, পুরো সেই কাচ্চি পিলাঙ্কা পায়রা দেখুন। এই একটু ডাউনে এসছে পায়রাগুলো, এই যে এই রাউন্ড করছে, এই যে। আর এই হচ্ছে ফিমেলটা। খুব সুন্দর পেয়ারগুলো, হ্যাঁ ছটফটে খুব, মানে একদম হাতে থাকতে যাচ্ছে না। এটা প্রথম থেকে আমি দেখছি, এইবারে যে কটা পায়রা এসে প্রত্যেকটা পায়রার একটু মানে প্রচণ্ড ফিট ওদের মধ্যে। এই দেখুন, সব কিন্তু জোড়ায় আছে, ডিম বাচ্চা আছে, তাও প্রতিটা পায়রা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। দাদার হিসাবে এদের বাচ্চা মোটামুটি 5-6 ঘন্টা তো আরামসে উঠবে। 5-6 ঘন্টা পাঞ্জাবি পায়রা উঠবে। গরমকালের কথা বলছি। গরমকালে মিনিমাম 4-5 পরে বাচ্চা সঠিক ওড়ার টাইম 6 পরে পায়রা মিনিমাম তো 5-6 ঘন্টা। এই গরমিতে যদি না ওড়ে তাহলে তার বেকার। আচ্ছা, মালবাহী পায়রা সম্বন্ধে একটা কথা লালদা, তুমি তো পায়রা বহুদিন ধরে ওড়াচ্ছ, এদের কি ডিম পর এক পরে পায়রাগুলো কি একটু কম ওড়ে প্রথম দিকে? পরে পায়রা পাঞ্জাবি পায়রা মেন কথা হচ্ছে যেগুলো হারায় কম বলে, এই জন্য প্রথম যখন সেট করবে যে কোনো গিরিবাজ বলো বা অন্য কোনো লাইনে পায়রা বলো একেবারে সাইডে সরে যায়, হাইডে চলে যায়। কিন্তু পাঞ্জাবি পায়রা নিচেই ভ্যানম্যান করে। আচ্ছা, প্রথমে আকাশে উড়েই মাত্র ভ্যানিশ হবে না, আচ্ছা, সরেও যাবে না। আচ্ছা, ও একদম তোমার ঘরের নিচেই ভ্যানম্যান করবে, উঠতে লাভবে। এবার তোমার ওড়াতে যখন 1-2 পর হবে তখন আস্তে আস্তে একটু সাইডে যাবে, একটু হাইডে যাবে। আচ্ছা, মানে টোটাল ঘরটা চেনা হয়ে গেলে আবার আস্তে ওড়ার লাইনটা আলাদা সিস্টেমে চলে। মানে আমরা এরকম ম্যাড্রাসি পায়রা কি ডিম পর থেকেই দৌড়ায় মানে এ করে, কিন্তু মালবাহী একটু লেটে পিক আপটা ধরে, কিন্তু যখন ধরে নেবে আবার দমটা খুলে যাবে বিশাল। বাহ, তো এই দেখুন হারায় ওই জন্যই কম। আচ্ছা, একটা পেয়ার দেখো, বাহ, ক নম্বর পেয়ার আছে এটা নিয়ে? এটা সম্ভবত মনে হয় 5টা পেয়ার হচ্ছে। 5টা পেয়ার হচ্ছে। যাও রোদ্দুরে চাপ বেশি দেখানো যাবে না। আর আমি পুরনো লোক, পুরো নতুন কোনো ডায়লগ মেরে লাভ নেই। সবাই জানে। আমার একটা কথা বলার আছে যে আমার কাছে এরকম ধাড়ি 30 থেকে 40 পেয়ার ধাড়ি আছে। এইরকম ধাড়ি, হলুদ চোখ আর কালো চোখ, সাদা চোখ। এই সাদা চোখে এইরকম ফ্রেশ সাদা আমার কাছে 30 থেকে 40 পেয়ার আছে। সব দেখানো সম্ভব নয়, পায়রা একদম হাতে থাকছে না। আর পায়রা সব এইরকম কোয়ালিটি পায়রা আমার কাছে আছে। যার যে কোনো দাদা পছন্দ হলে যোগাযোগ করবে, স্ক্রিনে নাম্বার থাকবে। আর আরিন্দা তো নিশ্চয়ই জানো, আমার অ্যাড্রেসটা তো আরেকবার বলতে হয়। আমার অ্যাড্রেস হচ্ছে বারুইপুর, সূর্যপুর, একদম মেন রোডের উপরে বাড়ি, লোকেশান। আমার নাম হচ্ছে লালবাবু সর্দার। স্টার্টিংটা দেখো, এটা ডান দিকটা নয়, এটা মাদা। শুধু সেটটা শুধু একবার দেখো, দর্শক দেখো। দেখুন বন্ধুরা, সত্যি কথা বলতে বেশি কিছু বলতে লাগে না, তবুও দাদা সব কিছু বলেই দিলেন। এই পেয়ারটাও সেলে আছে। 30 পেয়ার তো আর দেখানো সম্ভব না, সেখান থেকে 1-2টো করে পেয়ার দাদা বার করে দেখাচ্ছেন। তো আপনারা দেখছেন এই পায়রাগুলো। আর লোকেশান বারুইপুর থেকেও আপনারা অটো ধরে আসতে পারেন বা সূর্যপুর স্টেশনেও আসতে পারেন। লোকেশান নিয়ে কোনো সমস্যা হবে না, আপনারা ফোন করবেন, নাম্বার তো দেওয়াই থাকবে। আর এতদিন যারা ভালোবাসা দাদাকে দিয়েছেন সকলকে দাদা মন থেকে ধন্যবাদ জানাচ্ছেন। কারণ এরপরে আগামী দিনে একটু এখানে লফট করে টুর্নামেন্টের দিকে পায়রা লাগানোর ইচ্ছা আছে। তো আপনারা সবাই দোয়া করবেন। এইভাবে সবাই সকলের সাথে হাত মিলিয়ে চললে কি হবে না, একদিন সবার শখটা ভালো হবে।
আজকে লালদারও যখন এখানে পুরো লফট হয়ে যাবে, আমাদেরও আসতে ভালো লাগবে, আপনাদেরও আসতে ভালো লাগবে, শখ করতে ভালো লাগবে। এখান থেকে টুর্নামেন্ট হলে আমরা সবাই বসে পায়রা উড়ান দেখবো। তো আমরা সবাই সবসময় সবার কিন্তু এরকম পাশে হাতে হাত মেলাবো। তো আর ভিডিওর একদম এন্ডের দিকে এটা তো বলতেই হয় যে ভাই এসে যে পায়রা পছন্দ করবেন পাবেন। আর মালবাহী পায়রা রিলেটেড বা পাঞ্জাব থেকে পায়রা আনার ব্যাপারে যেরকম ধরনের হেল্প লাগবে অবশ্যই লালদার থেকে আপনারা পেয়ে যাবেন। এটা হলুদ চোখের পায়রা দেখুন দাদার, এবার একটু কালাঙ্কা চোখটা একটু কম এসছে না? হ্যাঁ, এবার কম নিয়েছে, আগের লটে বেশি এসেছিল। এবার একটু পিলাঙ্কা চোখ বেশি আছে আর সাদা চোখ আছে ম্যাক্সিমাম পায়রার মধ্যে। কালাঙ্কে এক জোড়াই নিয়ে এসেছি। আচ্ছা, ম্যাক্সিমাম পায়রার মধ্যে কিন্তু সাদা চোখেরগুলো দেখলাম ব্লু পট্টির ভাবও রয়েছে। আর প্রতিটা চোখের মনি দেখুন কত ছোট্ট ছোট্ট মনি, কিন্তু পাঞ্জাবি পায়রা চোখের মনি খুব বড় আমি দেখছি না তোমার বাড়িতে যতগুলো পায়রা দেখছি। ম্যাক্সিমাম পায়রা কিন্তু সানলাইটে দেখুন মনি একদম ছোট হয়ে যাচ্ছে। এটা কোনটা নর কোনটা মাদি? এটা এটা ডান দিকটা মাদি, এটা নোড়া। আচ্ছা আচ্ছা, এটা মাদি, এটা মাদি, এটা নর। পেয়ারটা খুব মনের মতো পেয়ার আমার। আচ্ছা এই পেয়ারটা খুব মনের মতো পেয়ার আছে। পেয়ারটা চোখের লাইন ভালো, স্ট্যান্ডিং লাইন ভালো এবং ঠোঁটের লাইনটাও খুব ভালো। ঠিক আছে, এই পায়রা একদম সব নরম, কোনো পায়রা নেই, সব টাইট পায়রা। আর গায়ে কোনো মানে মাংস বলতে নেই, শুধু পালকই পালক। এটা মাথা, এটা নর। ঈদের পরে প্রায় 3 বার আসতে পায়রা, তাই তো? তিনবারে মিলিয়ে ধরো 45-50টার মতো পায়রা এসছে। 50টার মতো পায়রা আসছে। বাহ, এই যাবে স্ট্যান্ডিংটা যাবে। আর এইবারে পায়রাগুলো একটু কিন্তু মানে স্ট্যান্ডিংগুলো বেশ খাড়াই স্ট্যান্ডিং এসছে এবারে। এই একটা সেট দেখুন, ওটা জোড়াতে বসিয়েছি। একদম ব্লু চোচ ব্লু পট্টি, কিন্তু ব্লু চোচ ব্লু পট্টি সব সেট করে রেখেছি, জোড়াতে বসানো আছে। তুমি নিজের মতো করে জোড়া করে বসাও, তাই তো? আমি জোড়া করি, ও যেটা জোড়া হয়ে আসে আমি ওটা রাখি না। আচ্ছা, এটা মাদা আছে, এটা নর আছে। বাহ, খুব সুন্দর কিন্তু ফিনিশিং পায়রাটা দেখতে, এত সুন্দর না? মানে এটা দেখুন একদম পট্টি দেখুন, ঠোঁট দেখুন, চোখ দেখুন, কত সুন্দর পায়রাটা। এটা দেখুন, এটা ফিমেল, এটা নর। এটা না? বাহ, পায়রা এরকম কোয়ালিটি পায়রা আছে, প্রচুর পায়রা আছে। মোটামুটি সব দেখানো সম্ভব না, আলিদা আছে প্রায় 1-150 খানা আছে। আসতে হবে, যে দাদা দেবে পায়েতে আসতে হবে। পায়রা পায়েও দেখুন পুরো লোম দেখুন, সম্ভব নয়। পায়রা পা দেখুন পুরো পাঞ্জা দেখুন লোম ভর্তি। কালাঙ্কা পেয়ার বলছে, এটা কালাঙ্কা পেয়ার আছে। এটা কি নতুন এসছে? নতুন এসছে পেয়ারটা, দেখো একদম শর্ট সাইজে, পুরো ফ্রেশ হোয়াইট, একদম ফ্রেশ সাইজ। দেখো এবারে একটু পিলাঙ্কা অ্যান্ড হোয়াইট পায়রা বেশি এসছে হোয়াইট আইসের মধ্যে। তো কালাঙ্কা আছে লফটে, আরও 2-4 পেয়ার এদিকে রয়েছে। আর নতুন পায়রার মধ্যে এই একটা সেট কালাঙ্কা পেয়ার এসছে। আপনারা কমেন্ট করবেন অবশ্যই কেমন লাগলো আজকে পায়রাগুলো। পায়রা তো প্রচুর রয়েছে, তাও সেখান থেকে একটা একটা করে পেয়ার দাদা দেখাচ্ছেন। আর বাচ্চা পায়রা তো প্রায় আপনারা দেখলেন 25-30টা রেডি রয়েছে দেওয়ার মতো। অ্যান্ড খোপে আরও 30টা মতো বাচ্চা সব ফুটে খাওয়া শিখছে আর কি, মা বাবার কোলে রয়েছে। তো বাচ্চা পায়রার জন্য তো অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করছেন। এর সাথে সাথে 150+ পায়রা ধাড়ি পায়রা লাগলেও আপনারা কন্ট্যাক্ট করবেন। দেখো এই পায়রাটা বাঁধ, এটা মাদি, এটা নর। এটা 11.5 ঘন্টা পাঞ্জাবের রেজাল্ট আছে বলে কয়ে আমাকে দিয়েছে। ঠিক আছে, আমি মিথ্যে বলছি সত্যি বলছি। যারা পায়রা অরিজিনাল পায়রা প্রেমী, যারা পায়রা চেনে বোঝে, তারা দেখলে বুঝতে পারবে। এই মাদিটা এইটা রানিং পাঞ্জাবে উঠছিল, রানিং, তার প্রমাণে রং মারা আছে। দেখো এটা নর, এটা মাদা। মানে এগুলো সব আর কি ডিম বাচ্চা জোড়া বসানো যাবে? সব বড় জোড়া বানানো যাবে। স্টার্নিং আছে, উড়ে পা দেখছো? আমি কিন্তু ওটার কথা বলিনি, এইটার কথা বলেছি। এটা কাল শিরা টাইপের পাঞ্জাবি, একটু লাল ছাপকা আছে আর কি। এটা নর আছে, এটা মাথা আছে। এই দেখো ফেদারগুলো দেখেছো পায়রা, পাতে একটা ফেদার দেখানো হয়নি। ফেদার কোয়ালিটি দেখো। যারা লালদার থেকে পায়রা নিয়েছেন তারা জানেন নতুন করে আর কি দেখানো হবে আর কি বলা হবে। ট্যাগ লাগানো আছে। যারা নিয়ে পায়রা উড়িয়েছেন তারা জানেন লালদার পায়রার কোয়ালিটি। আর নতুন করে কিছু বলছি না। ফেদার দেখো, এটা নর,
প্রতিবারের মতো এবারেও আশা করি আপনারা আসবেন, পায়রা নিয়ে যাবেন। আর এবারে সত্যি পায়রাগুলো এসেছেও সেরকম, প্রতিটা পায়রা ডানার লেন্থ অনেক বড় বড়, আর প্রত্যেকটা পেয়ার অ্যাক্টিভ। এটাও কিন্তু ডিম বাচ্চার খোপ থেকেই দাদা এনে পায়রা দেখাচ্ছেন। যে ব্রিডিংয়ে লাগাই দীর্ঘদিন তো দাদারা জানেন আপনারা, আমি পাঞ্জাবি পায়রা শখ করি। তো আরেন্দা এসছে, সকাল থেকে ভিডিও বানানো হচ্ছে। তো মেন ভিডিও বানানো শেষ, এই এক পেয়ার লাস্ট দেখাচ্ছি। তো যাদের পাঞ্জাবি পায়রা শখ, বাচ্চা গরমে টুর্নামেন্ট খেলবে, ওড়াবে এবং ধাড়ি ব্রিডিং পেয়ার যাদের দরকার, স্ক্রিনে নাম্বার থাকবে, ফোন করবে। আর মেন কথা হচ্ছে পায়রা গ্যারান্টি সহ দেব, এবং ডেলিভারি কোনো সুবিধা হবে না দাদা। ডেলিভারি আমি করছি না, ডেলিভারি বাড়িতে এসে নিয়ে যেতে হবে। আর যাদের বেশি বেশি লাগবে তারাও যোগাযোগ করবে। ডাইরেক্ট পাঞ্জাব থেকে বললে পাঞ্জাব থেকেও করিয়ে দেবো, কম করে করিয়ে দেবো, সেটাও যোগাযোগ করবে। হ্যাঁ, এই বলে ভিডিও শেষ করছি। আপনারা তো শুনলেন লালদার কাছ থেকে। আর লালদা নতুন কিছু না, লালদার সঙ্গে আমরা বহু দিনের আলাপ আমাদের, এই নিয়ে ধরুন কম বেশি 3-4 বার ভিডিও হলো লালদার লফটে। খুব ভালোবাসা পাই, ডাকলে চলে আসি, ওই জন্য নায়ের কোনো জায়গাই নেই। অনেক পায়রা লালদা আজকে আমাদের কলকাতা পশ্চিমবাংলার বুকে মালবাহী দিয়েছেন অনেক ভাইদের, আর আগামী দিনেও দেবেন। এই পায়রা নিয়েই উনি থাকতে চান, এই পায়রা নিয়েই চর্চা করেন। যাক বন্ধুরা, আশা করি আপনাদের পায়রা অ্যান্ড এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। যদি না লেগে থাকে, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, খারাপভাবে নেবেন না। আমরা নিয়মিত শখটা করানোরই চেষ্টা করে যাই, আপনাদের সাথে শখটা ভালোভাবে হয়। তো এই পেয়ারটা দিয়ে আমরা এন্ড করলাম। সবাই ভালো থাকবেন। আর বারে বারে এর আগের লফটেও আমি একই কথাই বলেছি, গরম অনেক পড়ছে, পায়রা শখ তো থাকবেই, কিন্তু মানুষ ভালো থাকলে তবে পায়রা ভালো থাকবে। তো নিজের শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই গরমের টুর্নামেন্ট সারাদিন ছাদে পড়ে শরীর খারাপ কেউ করবেন না। এরকম অনেক ক্ষেত্রে আমরা শুনেছি আমাদের কন্ট্যাক্টের মধ্যে, এই টুর্নামেন্টে যেন সারাদিন ছায়া থেকে থেকে শরীর খারাপ হয়েছে, প্রেশার ডাউন হচ্ছে, নানান রকম সমস্যা আমরা শুনে থাকি। তো পায়রাবাজি ঠিক আছে, কিন্তু নিজের শরীরটাকে খেয়াল করে করবেন। এই বলে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।